একবার চিন্তা করেন, আমরা হাঁটতেছি একটা পাহাড়ের মধ্যে। হুট করে একটা গর্তের মধ্যে এই পাখিটাকে দেখে আমরা অনেকটুকু ভয় পেয়ে গেছি। আমরা সবাই ভয় পাইছি। পরবর্তীতে আমরা দেখতে পেলাম যে তার নিচে কয়েকটা ডিমও আছে এবং সেখানে বসে আছে। চোখগুলো দেখেন তো কি কিউট চোখ এবং দেখেই আমরা ১ম এই ভয় পেয়ে গেছি। একটা গহীন মানে গর্তের মধ্যে। ভয় পাওয়াটাই স্বাভাবিক। এই পাখিটার নামটা কি অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন। আমি আসলে সঠিক বলতে পারতেছি না এটার নাম কি? অনেক বড় একটা পাখি এবং চোখগুলো খুবই কিউট এবং কয়েকটা ডিমও আছে। সেখানে ডিমগুলা দিচ্ছে। হয়তোবা বাচ্চা ফুটাতে চাচ্ছে। সেই বাচ্চাটাই ফুটবে আশা করি। তো আমরা দেখে হঠাৎ করে ভয় পাইছি। পরে চিন্তা করলাম যে একটা ভিডিও করি। খুবই কিউট দেখেন একটা গহীন গর্তের মধ্যে বসে আছে। এরকম দেখলে কার না ভয় লাগবে দেখেন। সবাই এই দেখেন। কোকো এটা তো আমার জীবনের প্রথম দেখলাম। আমিও তো প্রথম দেখছি রে ভাই। মাশাআল্লাহ। কি এটা উপরে উঠে কেমনে গাতার ভিতরে? এটা আমার জীবনের প্রথম দেখছি বিলাল ভাই। হ্যাঁ দেখে মাথা নষ্ট হয়ে গেছে। আর একটু সামনে যাও না, এটা ক্যামেরা কাম করবো বালা। ভাই ক্যামেরায় খাম করতো ডরাইয়ার দে চোখ ভাই দেখ, নিকিলা চোখ সার দিকেই সারিস। কে জেলা সার চোখ কিরকম? আমার ভিতর পানি উকাই যার এমনি আমি পাহাড়ের মাঝে আছি কোন সময় পড়ে দিন স্যার গালু জায়গা মোবাইল কাফে নিন্দা খাই লইছে তোমার মোবাইলে। আমি অবাক ডরে সারে কাফে। তোর কি তার ডর ভয় নাই নি? কই কোন জায়গা? গাতা তাই নিন্দা নামেন না, নাইলে আমার ইন্ডিয়া আইন। বাইরে ভাই কিতা রে ভাই এত মোটা ফাঁকি। এনে ফাদে। বিলাল ভাই তুমি এনে তাক করবা আমার ডর করে। আরে এটা বয়ে কি আছে বল না? ক্যামেরায় গ্রাস করেননি। এ সাওয়া দের ভাই ডর লাগতো কিতে লাগি? ক্যামেরা কাজ করেননি। কাজ করে অন্য জন না আইতো না বাবা তো ডর ভাই। করে কি জেলা সার আতো ধর না বেলাল ভাই। এই এটা আতো ধরে অন্য গেলে কিছুই তো নাই তুই। ভাই যে ডর করে